সবুজ প্রকৃতির মাঝে দূষণমুক্ত পরিবেশে শান্তির উৎস সন্ধানে গড়ে উঠেছে শান্তিনিবাস। উদ্যোগপতি এইচ.এন. মিশ্র তথা হরিনারায়ণ মিশ্রের সৃষ্টিশীলতায় ১৯ নম্বর জাতীয় সড়ক জুবলি মোড় থেকে মাত্র ৩.৫ কিলোমিটার দূরত্বে নুনিয়েথরা বাইপাসে গড়ে উঠেছে এই আবাসন প্রকল্প। আবাসন প্রকল্পে রয়েছে ১ কামরা, ২ কামরা ও ৩ কামরা বিশিষ্ট জমিসহ সিমপ্লেক্স, কমিউনিটি হল, সুইমিং পুল, চিলড্রেন্স পার্ক এবং শিব মন্দির। বুধবার মন্দির এবং চিলড্রেন্স পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী শোভাত্মানন্দজি মহারাজ, উদ্যোগপতি এইচ.এন. মিশ্র এবং নুনি পঞ্চায়েত প্রধান মাধব তিওয়ারি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। কয়েক একর সবুজে ঘেরা স্থলভূমিতে গড়ে উঠেছে শান্তিনিবাস আবাসন প্রকল্প। মোট ৩৪টি ইউনিট গড়ে উঠেছে এই প্রকল্পে। প্রতিটি ইউনিটে রয়েছে মাটি স্পর্শ, মাটির গন্ধ। প্রকল্পটি আধুনিক সুবিধায় সজ্জিত রয়েছে। কেমন আছে এই আবাসনের মানুষজন, শুনবো। ভালো আছে। ভালো আছে। শান্তিনিবাসে কতদিন হলো এসেছেন? আমার মোটামুটি অক্টোবরে এসেছি। অক্টোবরে এসেছেন, ৬ মাস প্রায় হলো। প্রায় ৬ মাস। তো হরিনারায়ণ মিশ্র আসানসোলের একজন লব্ধ প্রতিষ্ঠিত তিনি প্রমোটার, শুধু তাই নয়, তার একটা আলাদা মানবিক এবং সামাজিক দৃষ্টিভঙ্গি রয়েছে। আমি ২০০৫ থেকে ওনার ইয়েতে আছি, ফ্ল্যাটে। চেইলাগায় আমার ফ্ল্যাট আছে। আচ্ছা, স্বপ্না অ্যাপার্টমেন্ট। আচ্ছা। গোদরেজের শোরুমে। এটা নেওয়ার আগে যে সমস্ত বৈশিষ্ট্যগুলি উনি দেবেন বলেছিলেন, সেই সমস্তগুলো পুরো পেয়েছেন, কোনো অভিযোগ নেই। কেমন লাগছে এই সিমপ্লেক্সে? মাটির স্পর্শ রয়েছে, সোনা মাটির গন্ধ রয়েছে, কেমন লাগছে? ফ্ল্যাট ছেড়ে এসেছি। ভালো লাগছে, ভালো লাগছে, কোনো অসুবিধা নেই। দিয়েছেন যারা আজকের দিনে দাঁড়িয়ে ফ্ল্যাট কালচারকে বাদ দিয়ে একটা মাটির টানে, মাটির গন্ধ যুক্ত একটা বসবাসের জন্য জায়গা খুঁজছেন, তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো বার্তা থাকে, কি বলবেন? আমরা তো তাদের জন্য শান্তিনিবাস একদম পারফেক্ট। আচ্ছা, আমরা পারফেক্ট, আমরা খুবই ভালো আছি, শান্তিতে আছি শান্তিনিবাসে। অনেক ফুল গাছ লাগিয়ে, মানে এটা শহর থেকে দূরে কিন্তু খুব দূরে নয়, এরকম বিষয়টা দাঁড়িয়েছে, অথচ প্রকৃতির মাঝে উপভোগ করছেন। ফ্ল্যাটে তো সেটা পারি না। সন্ধ্যাবেলা খুব সুন্দর হাওয়া, ওনার ওই ফ্ল্যাটও খুব সুন্দর, কিন্তু ওখানে ধরুন ফ্ল্যাটই হয়, ওখানে তো আর মাটি নেই আমার, আর আমার গাছ লাগানোর ভীষণ শখ, তাই জন্য এখানে সেটা পেয়ে। আপনারা শুনছেন, যারা বসবাস করছেন তারা খুব শান্তিতে রয়েছেন, এবং আজকের দিনে ওই কংক্রিটের জঙ্গল, ফ্ল্যাট কালচার বাদ দিয়ে যে মাটির গন্ধের টানে মানুষ খুঁজে বেড়াচ্ছে, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে শান্তিনিবাস। কারণ ফ্ল্যাট বাদ দিয়ে তারা সেখান থেকে এখানে চলে আসছেন এবং তারা খুব সুন্দরভাবে বসবাস করছেন, এবং তারা ধন্যবাদ জ্ঞাপন করছেন যিনি প্রমোটার রয়েছেন এখানকার হরিনারায়ণ মিশ্রবাবু, তাকে তারা ধন্যবাদ দিচ্ছেন। এবং তারা বলছেন যে সমস্ত মানুষজন এখনও ওই কংক্রিটের জঙ্গল বাদ দিয়ে, ফ্ল্যাট কালচার বাদ দিয়ে মাটির গন্ধের টানে তারা বসবাসের যোগ্য একটা নীড়ের সন্ধান করছেন, তাদের জন্য উপযুক্ত হচ্ছে শান্তিনিবাস। শান্তিনিবাসে খুবই শান্তির মধ্যে আছি, এবং এত সুন্দর আমাদের এখানকার পারিপার্শ্বিক সমস্ত কিছু। এবং মিশ্রবাবুকে তো জানেন, উনি হচ্ছেন আসানসোলের মধ্যে 85% লোক তো ওনার আবাসনেই থাকি, মাথার উপর ছাদ পায় ওনার থ্রু দিয়ে। এবং আমরা রিটায়ার করেছি, আমি কলিজাতে সার্ভিস করতাম, তারপরে আমি ওনার কাছ থেকে 2-3টে ফ্ল্যাট নিয়েছি, এবং তার মধ্যে আমি দেখছি এটা দি বেস্ট। এখানটা এত জায়গা, পেশিয়াস, গেট, সিকিউরিটি, মাটির টাচের সংস্পর্শ রয়েছে, একদম ভীষণ একটা মনে হয় যেন মাটির আকর্ষণ আছে। বিশ্বদা যা করেন, মানে যেটা আমরা ভ্যালু দিই তার চেয়ে অনেক বেশি রিটার্ন পাই। ঠিক যেরকমটা চেয়েছিলেন সেরকমটা পেয়েছি, তার চেয়ে বেশি পেয়েছি। এই প্রত্যেকটা বাড়ি, ইন্ডিভিজুয়াল জায়গা, ওভারহেড ট্যাঙ্ক, পাম্প, আর কী বলবো, গ্যারেজের জায়গা, গার্ডেনিংয়ের জায়গা, খুবই ভালো। মানে এটা সম্বন্ধে আর বলার কিছু নাই। কোনো অসুবিধা নেই। আসানসোলে অনেক প্রমোটার আছে, কিন্তু এরকম বিশ্বস্ত নয়। আমি বিষয়টাতে কোনো হিডেন থাকে কোনো না, বিষয়টা ওনার একদম ক্লিয়ার, কোনো হিডেন চার্জ ফার্জ কিছু নাই। প্রথমেই উনি বলে দেন যে আমার এই রেট এই, তারপরে কিছু বার্গেনিং উনি করেন, যেমন যে ফেসিলিটিসগুলো দেবেন বলেছিলেন অল ফেসিলিটি দিয়েছেন, কোনো উনি বাকি রাখেননি। বললাম যে আসানসোল নুনিমোড় থেকে এথরাগামী রাস্তার থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বেই শান্তিনিবাস তৈরি করেছেন আসানসোলের। তিনি শুধু একজন প্রমোটার নন, তিনি একজন সমাজসেবী ও বিশিষ্ট মানুষ, হরিনারায়ণ মিশ্র। সেই শান্তিনিবাসে আমরা আজকে এসেছি, তুলে ধরার চেষ্টা করছি শান্তিনিবাসের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে, যে সমস্ত বৈশিষ্ট্যগুলোর জন্য মানুষ এখানে বসবাস করছে। মাটির টাচে রয়েছে ডুপ্লেক্স বাড়ি, অর্থাৎ এখানে রয়েছে, সেই বাড়িগুলোর ব্যবহার যারা করছেন তারা রীতিমতো খুশি।
এবং তারা বলছেন যে যে ফেসিলিটিসগুলো দেবেন বলেছিলেন সেই সমস্ত সব কিছুই এখানে রয়েছে এবং তারা এখানে খুব সুন্দর করে যেমন শান্তিনিবাস নামটা রয়েছে ঠিক সেই রকম শান্তির মধ্য দিয়ে তারা দিন যাপন করছেন। বুধবার আয়োজিত হয় এই আবাসন প্রকল্পের মধ্যে শিব মন্দির এবং চিলড্রেন্স পার্কের উদ্বোধনী অনুষ্ঠান। এই প্রকল্প প্রসঙ্গে আমরা শুনব বিশিষ্টদের বক্তব্য। তখন আবার নতুন করে যেন একটু প্রেরণা পায় যে তাদের যে শর্টকামিংসগুলো ছিল, যেগুলো তারা চায়নি কিন্তু হয়ে গিয়েছে তাদের দৈনন্দিন জীবনে, সেইগুলো থেকে মুক্ত হতে। এবং আমি আজকে খুব খুশি যে আজকে এখানে এইরকম একটি আবাসন, যার নামও হয়েছে শান্তিনিবাস। আর এই আসানসোলের এই প্রান্তে জুবিলি মোড় থেকে ওই দিকটাকেই সবাই আসানসোল বলে বুঝে থাকে, ওই দিকেই থাকতে চায়। কিন্তু এই জুবিলি মোড়ের এই পাশে যদিও দু একটি এরকম আবাসন হয়েছে, কিন্তু এরকম সংগঠিতভাবে মনে হয় এইটা একটা অগ্রগণ্য ভূমিকা পালন করতে পারে। এবং এই যেটা হয়েছে যে এই যে এতগুলো পরিবার তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তারা একসাথে থাকার মানসিকতা নিয়ে আছেন বা থাকবেন, যে কথা একটু আগেই মিশ্রবাবু বললেন যে সবাই মিলে এখানে কেউ কারোর সাথে কোনো রেষারেষির ভাব নয়, সবাই সঙ্গে হাত মিলিয়ে সহযোগিতার ভাব নিয়ে থাকাটা, সেটি হচ্ছে কাম্য। আর সেই উদ্দেশ্য নিয়েই এখানে এই দেবালয়ও তৈরি হয়েছে। আপনাদের কর্মজীবনে অনেক সেখানে পরিশ্রম আছে, একটা চ্যালেঞ্জ আছে। সেখান থেকে যখন আবার নিজেদের এই শান্তির নীড়ে আসবেন, তখন মনে হবে যেন প্রাণটা খুব একটা জোরাবার জায়গায় এসেছে। এইটাকে আপনাদের একটা বড় দায়িত্ব বেড়ে গেল যে সবাই সবার সঙ্গে একটা সহযোগিতা করে একটা থাকবেন। এবং সেই বার্তাটা আসানসোলের উপকণ্ঠে, এখানে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি, সেখানে তার ভিতরে এই যে শান্তিনিবাসটা একটা উজ্জ্বল আর নক্ষত্র হিসাবে প্রতিফলিত যদি হয়, সেটা খুবই একটা ভালো হবে, একটা আনন্দের হবে। কারণ আমাদের প্রত্যেকেরই খুব ভালো দিন। এই দিনটায় শান্তিনিবাসে আমরা আসতে পেরেছি। আমাকে এখানকার কমিটিরা বলেছিলেন আসবার জন্য। আমি বললাম ঠিক আছে, যদি হয় 1 ঘন্টার মধ্যে আমি যাবো, যতই কাজ হয়। খুব জায়গাটা আমার ভালো লেগেছে। আমি মাঝে মাঝে ওনারা আমার বলেন যে আসবেন এখানে। আমি এসেছি, এখানে শিব মন্দির করা হয়েছে এবং বাংলাগুলো যা হয়েছে খুব সুন্দর, মনে হবে দেখবার মতো। মিশ্রদার সঙ্গে আমার কিছুদিন আগে পরিচয় হয়েছিল আমার এক বন্ধুর সঙ্গে। উনি এখানে করেছেন, বললেন আমি এখানে করছি, আপনি করুন, যা হেল্প করার আমরা করবো। বিকাশদাও হেল্প করেছে, রিন্টুও ছিল এখানে, রিন্টুও করেছে। তবে যদি কোনো অসুবিধা হয় আমরা সবসময় আপনাদের পেছনে আছি। যখনই যে কাজে বলবেন, ওনারা যান আমার কাছে, আমি এসে কাজ কোনো ফিরান দিই না।
যত দ্রুত করণীয় আমি করি। বিশেষ আর কিছু বলবো না। আমাদের যিনি মহারাজ আছেন এখানে বসে, উনি তো সব বলে দিয়েছেন, এবং বিকাশদা বসে আছে, রিন্টু বসে আছে, সবাই বসে আছে। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। স্বামীজিকে আমরা সামনে পেয়েছি, এটা আমাদের গভীর আনন্দের বিষয়। জায়গাটা তো খুবই সুন্দর লাগলো। আমরা আশা করব যে আপনারা আমাদের প্রতিবেশী হয়ে গেছে, সেই প্রতিবেশী সুলভ আচরণ যেন শেষ দিন পর্যন্ত থাকে। যতদিন আপনারা থাকবেন আমরা পাশেই থাকব। মাধব আছে, প্রধান আছে, সমস্ত আছেনই। মহারাজজি তো বলেই গেলেন মিলেমিশে থাকতে হবে, সুন্দরভাবে থাকুন, সবাইকে নিয়ে থাকুন, এটাই আমরা আশা করব। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। জীবনের কোন দৃষ্টিভঙ্গি থেকে এই প্রকল্প তৈরি করেছেন উদ্যোগপতি এইচ.এন. মিশ্র, চলুন সেটাও শুনে নেওয়া যাক। নিশ্চয়ই মানে একটা আবেগ, যে আবেগ হচ্ছে মানুষের জন্য, যে আবেগের মধ্যে প্রাণ থাকে, যে আবেগের মধ্যে একটা সমাজ সেবামূলক দৃষ্টিভঙ্গি থাকে। আপনি একজন রিয়েল এস্টেট ওনার হয়েও আপনি যেভাবে মানুষের জন্য চিন্তা ভাবনা করেন, পকেট ফ্রেন্ডলি যে বাজেট, সেই বাজেটের মধ্যে আপনি তুলে দেওয়ার চেষ্টা করেন আবাসনগুলোকে মানুষের কাছে। শান্তিনীর এই উদ্দেশ্যে আপনি তৈরি করেছেন। জীবনের কোন দৃষ্টিভঙ্গি থেকে এটা আপনি করলেন? দেখুন, আজ শুভ নববর্ষের দিন, পয়লা বৈশাখ। সকলেই ভালো থাকুক এই কামনা করি এবং সবাইকে ধন্যবাদ দিই যে এই শান্তিনিবাস তৈরি করাতে, সবাই শান্তিতে বাস করার জন্য এই কয়েক মাসের মধ্যে প্রজেক্ট কমপ্লিট করে আমি সবাইকে বসবাস করার উপযুক্ত করে বসবাস করতে দিয়ে চাবি দিয়ে দিয়েছি। আমি এখানে যখন প্রকল্প তৈরি করব ঠিক করেছিলাম, তখন মনে হয়েছিল যে এই আসানসোলের টাউন থেকে তো অনেকটা দূর, তো আমার মনে কোনো বাধা বিপত্তি আসেনি। তার কারণ হচ্ছে যে একটা মধ্যবিত্ত পরিবারের একটা বাজেট থাকে, তার মধ্যে মেয়ের বিয়ে, ছেলের চাকরি, লেখাপড়া, ছেলের লেখাপড়া, এইসব করতে গিয়ে অনেক খরচ হয়। তার মধ্যে তাদেরকে একটা আচ্ছাদন নিতে হবে, একটা বাড়ি করতে হবে, একটা বসবাসের উপযুক্ত জায়গাটা নিতে হবে। তো আমি দেখলাম যে আসানসোল টাউনে প্রচুর কস্টলি জায়গা, সেখানে একটা ফ্ল্যাট যদি নিতে হয় 2-3টে বেডরুমের, তাকে 40-50 লক্ষ টাকা খরচ করতে হবে। অতএব তাদের নাগালের বাইরে। আমি ঠিক করলাম যে যদি আমাকে কম পয়সার মধ্যে জমি সহ বাড়ি দিতে হয়, তাহলে কিন্তু আরেকটু দূরের দিকে, যেদিকে পঞ্চায়েতের জায়গা বা অন্যান্য ওয়ার্ড আছে যেখানে জায়গা একটু কম দাম, তো আমি এই নুনির এই এথোড়া রোডে একটা জায়গা সিলেক্ট করলাম, এখানে নিলাম এবং প্রত্যেকটি ভালো ভালো ফ্যামিলি, ভালো মানুষকে সিলেক্ট করলাম, যাতে এরা শান্তিতে এই শান্তিনিবাসে বাস করে আমার মনকে আনন্দ দিতে পারে। সেই রকমভাবে আমি শেষ করলাম এবং আমি এনাদের এখানে আজকে একটা মন্দির তৈরি করেছিলাম। সেই মন্দিরের উদ্বোধন করতে এসেছিলেন রামকৃষ্ণ মিশনের সমাত্মানন্দজি মহারাজ। উনি আমাকে খুবই আশীর্বাদ করেছেন, ছোটোর থেকেই অনেক বড় পর্যন্ত আমি ওনাদেরই সান্নিধ্যে থেকেছি, তাই ওনাদেরকে সবসময় স্মরণ করি। এখানে আমি মেয়র আমাদের আসানসোল কর্পোরেশনের বিধান উপাধ্যায়, ওনাকেও বলা হয়েছিল, কিন্তু ইলেকশনের সময় উনি আসতে পারেননি। পারলে হয়তো যে কোনো সময়, যে কোনো দিনই আসতে পারবেন উনি। এছাড়া আমি এখানে পঞ্চায়েত প্রধান মাধব তেওয়ারি, উনি এসেছিলেন, বিকাশ মিশ্র, রিন্টু মিশ্র, এনারা এসেছিলেন। এখানে আমি যাতে বাচ্চারা খেলাধুলা করতে পারে তার জন্য একটা চিলড্রেন্স পার্ক করে দিয়েছি। সেখানে আমি কিছু দোলনা, কিছু খেলনা যাতে লাগিয়ে দিয়েছি, যাতে ওরা স্বচ্ছন্দে খেলতে পারে একটা ক্যাম্পাসের ভেতরে। একটা সেফটি সিকিউরিটির দিকটা বিচার করে আমি বড় গেট লাগিয়ে দিয়েছি, সিকিউরিটির ঘর করে দিয়েছি, এখানে একটা সুইমিং পুল করে দিয়েছি, একটা কমিউনিটি হল করে দিয়েছি, যাতে ওরা এখানে স্বচ্ছন্দে সব কিছুই থাকতে পারে এবং একটা ক্যাম্পাসের ভেতরে থাকতে পারে। তো আমার মনে হচ্ছে এখানে যেভাবে স্বচ্ছন্দে এরা এসেছেন এবং নিজেদেরই বাড়ির নিজেরাই চিন্তা ভাবনা করে এখানে মনস্থির করে নিলেন, তাতে আমি খুব খুশি হয়েছি। আমি যেটা চিন্তা করেছিলাম জমি কেনার আগে, জমি বাড়ি তৈরি করে ওনাদেরকে দিতে পেরে আমি মনে হলো যে আমি সাকসেসফুল হতে পেরেছি সারা জীবনে, আজকেও হতে পারলাম। একটা ইউনিট হয়েছে, একটা সুইমিং পুল হয়েছে, একটা চিলড্রেন্স পার্ক হয়েছে, একটা কমিউনিটি হল হয়েছে, একটা মন্দির হয়েছে। সবগুলো ইউনিট কি বুক মানে বিক্রি হয়ে টোটাল কমপ্লিটলি বুক হয়ে গেছে। যতটা আমি এখানে তৈরি করেছি তার 5 গুণ বেশি তৈরি করলেও
আমার মনে হয় একটাও আর পড়ে থাকতো না, আরও বেশি লোক এখানে থাকতে পারত। কিন্তু আশেপাশের জমি আমি দেখছি, যদি দেখা যায় ভালো জমি, কোনো নিখুঁত জমি পাই, আমি আবার নিয়ে এখানে আবার তৈরি করব। তাতে এই অঞ্চলটার ডেভেলপমেন্ট হবে, বেশ কিছু লোকের বসবাসের উপযুক্ত হবে, বসবাস করতে পারবে, ছেলেমেয়েরা ভালো করে লেখাপড়া করতে পারবে, তাদের সুস্বাস্থ্যের অধিকারী হবে। এই সেন্সে হয়তো আবার আমি এই প্রকল্প তৈরি করব ভালো জমি পেলে। Be positive, think better, make a bright future with Mishra Nursing Institute Asansol. Mishra Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Mishra Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Mishra Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years. Eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any stream with English. Mishra Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477713511. Visit our college campus at Mishra Nursing Institute Asansol, Bagbandi Road, Kalipahari, Asansol 9, Paschim Bardhaman.